नमस्कार बंधुरा तो इनफिनिक्सर तरफ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। মানে আজকে অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই সব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে ইনফিনিক্স নোট 12 প্রো বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তো গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, মানে এই রকম তিনটে কালারে আপনি দেখতে পাবেন যখন এটা লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার আর এর ওয়েট হলো 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস নর্মাল 60 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 1000 নিটস। এতে আপনি পাবেন ডিউ ড্রপ নচ, 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এর ডিসপ্লের প্রোটেকশনটা হলো গোরিলা গ্লাস 3। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লে স্পেসিফিকেশন প্রাইস পয়েন্টের হিসাবে তো খুবই ভালো। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন দুনিয়ার সর্বপ্রথম হিলিও G99 প্রসেসর, আর যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। আর এটা হলো আসলে একটা 6nm ওয়ালা প্রসেসর, মানে এই প্রসেসরটার পারফরমেন্স তো খুবই ভালো হবে, তার সঙ্গে এর যে ব্যাটারি এফিসিয়েন্সি সেটাও হবে খুবই ভালো। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 108, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বলা হচ্ছে যে এর যে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো একটা ইনফিনিক্সের তরফ থেকে আসা কাস্টম সেন্সার। এই স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128 জিবি আর 8 256 জিবি, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। আর রিসেন্ট টাইমে ইনফিনিক্সের বাকি ফোনের মতো এতেও আপনি পাবেন 5 জিবি অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে থাকবে DTS HD অডিও সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, NFC আর Android 12 হবে আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে। তো দেখুন এই মাসে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তো আমার যতদূর মনে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্মার্টফোনটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো এটার যে 8 256 জিবি ভেরিয়েন্ট ওটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছে $200। তার মানে ধরে নিন ইন্ডিয়ান টাকা অনুযায়ী 15 থেকে 16,000 টাকা, আর বাংলাদেশের টাকা অনুযায়ী প্রায় 21 থেকে 22,000 বাংলাদেশি টাকা। আর আমরা যদি এটার 8 128 জিবি ভেরিয়েন্টের কথা বলি, তা অবভিয়াসলি ইন্ডিয়ান টাকা অনুযায়ী ওটা হবে প্রায় ধরে নিন 14,000 টাকা, আর বাংলাদেশি টাকা অনুযায়ী ওটা হবে প্রায় 20,000 বাংলাদেশি টাকা। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। তো দেখুন যে প্রাইস পয়েন্টে লঞ্চ হচ্ছে, প্রাইস পয়েন্টের হিসাবে এই স্মার্টফোনটায় জাস্ট একটাই প্রবলেম, সেটা হলো একটা 5G প্রসেসর নয়। কিন্তু সেটাকে আমরা যদি ছেড়ে দিই, এর ডিসপ্লেটা খুবই ভালো, কেননা আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 প্রসেসর যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, প্লাস এটার অপটিমাইজেশন সেটা হিলিও G96 এর থেকে অনেক বেশি ভালো। ক্যামেরার দিক থেকে একটা কাস্টম 108 মেগাপিক্সেল সেন্সার, যেটা ইনফিনিক্সের তরফ থেকে বলা হচ্ছে যে স্যামসাং HM2 বলে যার সেন্সার আছে 108 মেগাপিক্সেল, ওটার চেয়ে অনেক বেশি ভালো। তাছাড়া UFS 2.2 স্টোরেজ, 8 জিবি 256 জিবি মেমোরি, 33 ওয়াটের চার্জার, ডুয়েল স্টেরিও স্পিকার। আর আপনি এত কিছু পাচ্ছেন ইন্ডিয়ান টাকায় 15,000 আর বাংলাদেশি টাকায় 21,000-এ। তার মানে সোজা কথা বলতে গেলে এর চেয়ে বেটার স্মার্টফোন আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টটা অ্যাভেলেবেল নেই। আর অ্যাকর্ডিং টু লিক্স যদি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে ওই ধরনের 15,000 টাকায় লঞ্চ হয়, তো আমি আপনার জন্য এটা রিভিউ অবশ্যই নিয়ে আসবো। তো এবার আপনি হচ্ছে কম সময় অবশ্যই জানাবেন এই যে ইনফিনিক্স নোট 12 প্রো বলে স্মার্টফোনটা আপনার কেমন লাগলো, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ার বাংলাদেশে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।